হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পুজো কেমন কাটিয়েছো আমাকে জানাতে পারো। আশা করি সবাইকার পুজো ভালো কেটেছে, লক্ষ্মী পুজোও কেটে গেছে। তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, কারণটা আমি কমিউনিটি পোস্টে আপলোড করেছিলাম। তো পোস্ট করেছিলাম যে কারণে আমি দিতে পারিনি। আমার জামাইবাবুর 17ই সেপ্টেম্বর মানে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিবেলা ব্রেন স্ট্রোক হয়। তারপরে তাকে কলকাতায় আনা হয়, যেহেতু কলকাতার বাইরে থাকে আমার জামাইবাবু। তো কৃষ্ণনগরে থাকে আর কি, ওখান থেকে কলকাতায় শিফট করা হয়, নিউরোসায়েন্সে ভর্তি করা হয়। তারপর যাই হোক, অনেক সিরিয়াস কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা গেছি। ভীষণই মানে অবস্থাটা খারাপ ছিল, খুব সিরিয়াস কন্ডিশন ছিল। আর তারপরে দশমীর দিনকে বাড়ি ফেরত আসে। তো এখন ওই আর কি সারভাইভ চলছে। তো তাই জন্যই আমি অনেকটা দিন পর আমি আবার আমার নিজের বাড়িতে এসেছি। দিদির কাছেই ছিলাম, কলকাতায় ছিলাম, ওখানে আমার বাপের বাড়ি, আমার দিদিও ওখানে রয়েছে। তো যাই হোক, এখন অনেকটা স্টেবল, অনেকটা বলতে কি মানে খানিকটা স্টেবল আর কি। সিরিয়াস কন্ডিশন তো অবশ্যই, এখন অনেক দিন টাইম লাগবে। ফিজিওথেরাপির মাধ্যমে সব কিছুটা আস্তে আস্তে সুস্থ হবে। তো যাই হোক, জীবন তো চলতেই থাকবে। তাই জন্য আমি ভাবলাম ভিডিও তো করা বন্ধ করা যাবে না, তাই জন্য তোমাদেরকে জানানোটা আমার মনে হলো একান্ত প্রয়োজন। তো আবার ভিডিও করা শুরু করছি। তো আজকে আমি কি লাঞ্চ করছি দেখো। ভাত নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে, পটল ভাজা, এখানে আছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি, চচ্চড়ি আর কি এটা হচ্ছে মাছের কোরমা। তাহলে চলো খাওয়াটা স্টার্ট করছি। ভালো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না, সাথে থেকো। আর তোমরা অবশ্যই আমার জামাইবাবুর জন্য, ওদের পরিবারের জন্য প্রার্থনা কেন করো যাতে সে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর আমিও কামনা করি সকলেই যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই আছো। শুরু করছি। হালকা শীতের আমেজ এসে গেছে এখন। আর শুভ বিজয়ার বড়দেরকে জানাই প্রণাম। আর আমার সকল ছোট সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। কালী পুজো সামনেই চলে আসছে।